তো আবার চলে এলাম রান্নাঘরে বন্ধুরা, আর নতুন একটা রেসিপি নিয়ে। 4টে ডিম আমি প্রথমে সিদ্ধ করে নেব। তো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে, ডিমগুলোকে নিয়ে এবার সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর অন্য একটা পাত্রে মিক্সির মধ্যে একটা গোটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, কটা রসুন নিয়েছি, একটু আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, আর টমেটো দিয়ে দিলাম একটা, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো এটা আগে। এখানে ডিমগুলোকে এভাবে কেটে নিচ্ছি, মধ্যিখান দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে ডিমগুলোকে এইভাবে মধ্যিখান দিয়ে দুফালা করে কেটে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি অল্প, দিয়ে এবার ডিমগুলোকে ভেজে নেবো। একটু উল্টে দেবেন, ডালে কুসুমটা হয়ে যাবে না, বেরিয়ে যাবে না, ওই জন্য উল্টে এভাবে করে নিচ্ছি। এবার এগুলোকে সব ভেজে তুলে নেবো, একটু হালকা লাল লাল করে তুলে নেবো। এটা খেতে দুর্দান্ত লেগেছিলো রুটি পরোটার সঙ্গে। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে, খেয়ে দেখবেন বন্ধুরা, এত সুন্দর হয়েছে। যারা ডিম খায় না বা করে না, তাদেরও খুব ভালো লাগবে ডিমে এই রেসিপিটা। আর ঘেয়ে তো ডিমের রেসিপি ভালো লাগে না, তো এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে বানিয়ে নেবেন। তো আমি ওদিকে ভেজে নিয়েছি, এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়ে এবার যে মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু কষে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রাখবেন, নাহলে মশলাটা তাড়াতাড়ি কষা হবে না, পুড়ে যাবে। এবার ওই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম কটা, একটু সাদা তিল দিয়ে দিলাম, কটা চিনে বাদাম দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে মিহি করে। এদিকে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এটা এত সুন্দর হয়েছে, সবাই চেয়ে চেয়ে খেয়েছে, এত সুন্দর লেগেছে। আর বেশিরভাগ এটা রুটি পরোটার সঙ্গেই বেশি ভালো লাগবে। তো মশলাটা কষা এসছে, এবার যে মশলাটা করে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্তরা এটা তিলটা, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার ওটাকে ভালো করে এটাকে কষতে হবে। তো দিয়ে আমি ভালো করে কষছি, দেখুন একদম করে কষছি যাতে